আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনার যে জিমেইল আইডিটা আছে আপনাদের মোবাইলে, সেই আইডিটা সুরক্ষিত আসছে কি না। আমাদের ফোনে কিন্তু প্রতিটা মোবাইলে কিন্তু একটা জিমেইল আইডি অ্যাক্টিভ থাকে, আর জিমেইল আইডি ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না, না কোনো গুগল প্লে স্টোরে কোনো অ্যাপস নামাতে পারি, না কোনো কাজ করতে পারি। তো অতএব অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা জিমেইল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জিমেইল আইডির মধ্যে আমাদের ফটো, ভিডিও, কন্ট্যাক্ট এবং আমাদের ডকুমেন্টস সবগুলো কিন্তু থাকে। এখন এই জিমেইল আইডিটি আপনাদের সুরক্ষিত আছে কি না সেটা কীভাবে চেক করবেন, এবং সুরক্ষিত না থাকলে সেটা আপনি কীভাবে সুরক্ষিত রাখতে পারেন, সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। থেকে সোজা চলে যাবেন, আপনার জিমেইল যে অ্যাপসটা আছে জিমেইল অ্যাপসটি ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে উপরের দিকে যে আপনার জিমেইলের লোগো আছে, জাস্ট এই জিমেইলের লোগোতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যে অপশনগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, জাস্ট আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি, জাস্ট এই সিকিউরিটি অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে একটা অপশন দেখতে পাবেন টু স্টেপ ভেরিফিকেশন। এটা কিন্তু আমার এখানে অফ করা আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে অফ করা আছে। আমাদের জিমেইল আইডি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশন আমাদের অন করে রাখতে হবে। এই টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন কীভাবে, চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে প্রিয় দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা যে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে বা প্যাটার্ন থাকে, যেটা থাকে সেটাতে আপনারা এটাকে আনলক করতে হবে। তো আমি ফিঙ্গার দিয়ে এটাকে ওপেন করে নিলাম। প্রিয় দর্শক, ফিঙ্গার দিয়ে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনার যে সচল ফোন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো তার আগে অবশ্যই এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি থাকি বাংলাদেশে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি যে নাম্বারটা দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করবো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে ওই যে নাম্বারটা এখানে দিয়েছে ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আমার এখানে বসাতে হবে। অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি আরেকটা ফোনে কোডটা চলে আসছে, আমি জাস্ট কোডটা এখান থেকে দিয়ে দেবো। অলরেডি প্রিয় দর্শক, এখানে আমি আমার কোডটি দিয়ে দিলাম, ওটিপি কোডটি। তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। অলরাইট, তারপর এখান থেকে নিচের থেকে ডান দেখতে পাবেন, জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমরা যদি এখন ব্যাকে চলে যাই, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন আমার গ্রিন টিক করছে। তারপর আরেকটা অপশন আপনি এখানে দেখতে পাবেন, নিচের দিকে পাবেন সিকিউরিটি কোড, জাস্ট এই সিকিউরিটি কোডের এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার আপনার আঙ্গুলের ফিঙ্গার দেবেন, ফিঙ্গার দিয়ে এটা ওপেন করবেন। ওপেন করার পরে প্রিয় দর্শক, এখন যে কোডটা আপনারা এখানে দেখতে পারতেছেন, এই কোডগুলো আপনারা যে কোনো একটা নোট পেজে লিখে রাখবেন, সুন্দরভাবে সুরক্ষিত রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার জিমেইল আইডি লগ ইন করার সময় এই কোডগুলো আপনার মোবাইলে চলে আসতে পারে। এই কোডগুলো ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে জিমেইল আইডি লগ ইন করতে পারবেন না। যদি কেউ হ্যাক করে নিয়ে যায়, সেক্ষেত্রে এই কোডগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে। তারপর এখান থেকে প্রিয় দর্শক ব্যাকে চলে যাবেন। আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। দেন ব্যাকে যাওয়ার পরে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন, এই যেখানে একটা অপশন দেখতে পারবেন প্রিয় দর্শক রিকভারি ইমেল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, অবশ্যই আপনার এই ইমেল দিয়ে এটাকে রিকভারি করে রাখবেন। এখান থেকে রিকভারি ইমেল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে ইন্টার রিকভারি ইমেল। এখান থেকে আপনারা একটা রিকভারি ইমেল দিয়ে দেবেন। আপনার যদি অন্য কোনো একটা ইমেল আইডি থাকে, জাস্ট এখান থেকে আপনি সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আপনার এই জিমেল আইডি যদি হারিয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে যেই জিমেল আইডি এখানে দিবেন সেই জিমেল আইডি দিয়ে আপনি কিন্তু এই জিমেল আইডির পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার অবশ্যই কিন্তু আপনার জিমেইলে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড কিন্তু অনেকে জানেন না আসলে স্ট্রং পাসওয়ার্ড কাকে বলে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এভাবে দিবেন। মানে আপনারা কোনো প্রকারের সহজ ভাষায় কোনো কিছু পাসওয়ার্ড দিবেন না, যেমন 1 2 3 4 5 6 এরকম কোনো সংখ্যা দিয়ে দিবেন না। বাট আর নিজের নামেও কখনো পাসওয়ার্ড দিবেন না, এটা কিন্তু খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনারা দেবেন একদম হার্ড স্ট্রং পাসওয়ার্ড। প্রথমে হয়তো বা আপনি কটা সংখ্যা দিলেন, তারপর আপনার নামের 2-1টা অক্ষর দিলেন, তারপর আপনি কোনো সিম্বল দিলেন। ঠিক আছে, তারপর আপনি আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা পাসওয়ার্ড দিলে সেটা কিন্তু স্ট্রং থাকবে। এই পাসওয়ার্ড কিন্তু সহজে কেউ হ্যাক করতে পারবে না। সেই পাসওয়ার্ডটা একটা ডায়েরিতে সুন্দর করে লিখে একটা ড্রয়ারে তালা দিয়ে থুয়ে দেবেন। আপনারা কখনোই এই যে জিমেল আইডি আছে, এই জিমেল আইডি দিয়ে কোথাও লগ ইন করবেন না। অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে লগ ইন করতে হয়, বা এই ধরনের কাজ কখনোই করবেন না। থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি লিঙ্কস, এই সমস্ত জায়গায় কখনোই আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন না। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।